নমস্কার, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের জানাই আমার প্রণাম। আমি এখানে কিছুটা চিকেন গ্রাইন্ডারে পিষে নিয়েছি আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে তার হাফটা। আর এবারে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম পাউরুটি, 2টো পাউরুটিকে আমি একটু হাতে অল্প জল দিয়ে মেখে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। মনে হচ্ছে আর একটু ডিমের গোলা লাগবে, তো ডিমের গোলা আর একটু আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তো মাখা আমার হয়ে গেছে। এবারে এক সাইডে রেখে দিয়ে ওভেনে চলে যাব ভাজতে। এবারে ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে তেলটা এবারে গরম হতে দেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবারে একটি চামচে করে করে কোপ্তার মতন করে ছেড়ে দেব। এরমভাবে সবকটা কোপ্তা আমি ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু লো ফ্লেমে রেখেছি যাতে পুড়ে না যায়। যখন দুপাশটা হয়ে যাবে তখন আমি মিডিয়াম আঁচ করে দেব। এবারে মিডিয়াম আঁচ করে দিয়েছি। তো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এই কোপ্তাগুলো শুধুও খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে, এগুলো শুধুও খাওয়া যেতে পারে। আমি আজকে গ্রেভিটা বানিয়ে করব, তো এতটা তেল আমার লাগবে না, তেলটা আমি কমিয়ে নিচ্ছি। তো কমিয়ে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। আর আমি মশলাটা বেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি আর টমেটো একটা, আর 2টো কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন আর অল্প একটু আদা বেটে নিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। তো এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে এবারে আবার ভালো করে কষাবো। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে ফেটানো টক দই 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল হয়ে গেছে। এবারে গরম জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব ঝোলটা ফোটার জন্য। তো ঝোল ফুটে গেছে। এবারে কোপ্তাগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, এখন তো এই পুজোর সময়, ঘরে তো নানান রকম রান্না করে খাবেনই। তো এই কোপ্তা কারিটা কিন্তু খুব সহজে হয়ে যায়, একবার করে কিন্তু দেখতে পারেন। তো মশলা আমার মোটামুটি হয়ে এসছে গ্রেভিটা। এবারে এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটার গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 চাপা দিয়ে রাখবো। আঁচটাকে একদম ঢিম আঁচ করে দেব, একদম আঁচটাকে কমিয়ে দিয়ে। তো কোপ্তা আমাদের হয়েই গেছে, আর ফোটাবো না, আর জল আর শোকাবো না ঝোলটা। এবারে দিয়ে দেবো হাফ চামচের মতন ঘি। ঘি বেশি দিলাম না, অল্প একটু ঘি দিয়েছি।
তো হয়ে গেল। এইভাবে বানালে কিন্তু প্রত্যেকেই প্রশংসা করবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে কিন্তু অবশ্যই দেখবেন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে বানালে প্রত্যেকে কিন্তু খেয়ে বলবে না খুব সুন্দর হয়েছে রান্নাটা। একবার এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। তো আজ এই পর্যন্ত, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে।